আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বৃহস্পতিবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের, এতে সায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বাংলাদেশের এমন সিদ্ধান্তে কপাল খুলেছে স্কটল্যান্ডের। আইসিসি এরই মধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম দিয়ে খেলার সূচি প্রকাশ করেছে। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বুধবার বাংলাদেশকে একদিন সময় দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বারবার চাওয়া সত্ত্বেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব আসরে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় খেলতে দিতে রাজি নয় সংস্থাটি। ফলে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে নিজেদের অনড় অবস্থানের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে। নিরাপত্তার সংখ্যায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়। ভোটে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা বাংলাদেশের প্রতি অবিচার বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট, সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর, সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে, এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। গেল বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তাকে অজুহাত দেখিয়ে পাকিস্তানের পরিবর্তে দুবাইতে সবগুলো ম্যাচ খেলে ভারত, যা সব দেশের জন্য প্রযোজ্য বলে জানান বিসিবি সভাপতি। তাছাড়া বাংলাদেশ বিশ্বকাপে না খেললে আইসিসি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজ। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আইসিসির বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপে গ্রুপ সি থেকে কাটা পড়েছে বাংলাদেশের নাম। তাদের জায়গায় এখন খেলবে ইউরোপিয়ান দল স্কটল্যান্ড। সূচি অনুযায়ী শান্ত মিরাজদের পরিবর্তে 7 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে রিচি বেরিংটনের দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।